ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু জব টাইম। তো ইতিমধ্যেই তোমরা জানতে পেরে গেছো যে গ্রুপ সি এবং গ্রুপ ডির ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো সেই গ্রুপ ডি এবং গ্রুপ সির ফর্ম ফিল আপের যে পদ্ধতি, সেই নির্ভুল তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে সেই বিষয়ে নিয়ে চলে এসেছি। তো প্রথমে তোমরা লিঙ্কে গিয়ে সর্বপ্রথমে রেজিস্ট্রেশনটা করবে। তো লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো দেখে নিই। তো প্রথমে বেসিক ইনফরমেশন তোমাদের দিতে হবে যে তুমি গ্রুপ সির জন্য করছো না গ্রুপ ডি। তারপরে তোমাদের নাম, তোমার নাম যে স্কুল লিভিং সার্টিফিকেটে তোমার নাম বা মাধ্যমিক অ্যাডমিটে যেই নাম আছে সেই নাম তুমি দেবে, এবং তারপরে তোমার ফাদার বা মাদারের নাম। এরপরে চলে যাবে ফাদার অথবা মাদারের নাম দেওয়ার পর তোমাদের ক্যাটাগরি তোমরা সিলেক্ট করবে। তোমরা যদি এসসি এসটি যা হবে ক্যাটাগরি দেবে। এসসি এসটি যদি হয়ে থাকো তাহলে ক্যাটাগরিতে দেওয়ার পর তোমাদের নম্বর দিতে হবে। ওবিসির জন্য এখনও ম্যান্ডেটারি নয়। তারপর তোমরা জেন্ডার সিলেক্ট করবে। তারপর ইমেল অ্যাড্রেসটা তোমরা বসাবে। তারপর মোবাইল নম্বর, ডেট অফ বার্থ। তারপরে তোমরা সিলেক্ট করবে রিলিজন। তো ইমেল অ্যাড্রেস আর ফোন নম্বরের ক্ষেত্রে অসুবিধা হবে। তোমরা যদি কেউ SL/ST ফিল আপ করে থাকো তাহলে সেই ইমেল আইডি এবং ফোন নম্বর এখানে নেবে না। তো তোমরা অন্য ইমেল আইডি এবং অন্য ফোন নম্বর দিয়ে ফর্মটা ফিল আপ করবে। তারপরে তোমাদের যেতে হবে অ্যাড্রেসে। তো অ্যাড্রেসের ক্ষেত্রে প্রথমে তোমাদের ভিলেজ বা হাউস নং বা স্ট্রিট তোমরা দিতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। তারপর অ্যাড্রেস লাইন 2-এ তোমাদের ব্লক দিতে পারো। তারপর ডিস্ট্রিক্ট, তারপর স্টেট তো দেওয়াই আছে, তারপর পিনকোড, তারপর তোমাদের পাসওয়ার্ড ক্রিয়েট করবে। তারপর কনফার্ম পাসওয়ার্ডের ক্ষেত্রে তোমাদের একটা ক্যাপিটাল লাগবে এবং একটা স্মল লেটার, একটা নাম্বার, একটা নিউমেরিক নম্বর। তো নিউমেরিক নম্বর এবং স্পেশাল একটা লেটার চাই। তো টোটাল সব মিলে 8টা ক্যারেক্টার হতে হবে। পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর যে রেজিস্টার লেখা আছে তার উপর প্রেস করে তোমরা রেজিস্ট্রেশন করে নেবে, এবং রেজিস্ট্রেশন হওয়ার পর তোমাদের কাছে যে অ্যাপ্লিকেশন আইডি সেই আইডি চলে আসবে, সেটা তোমরা ঠিকঠাকভাবে রেখে দেবে। তারপরে স্টেপ তোমরা লগ ইন করবে। লগ ইন করার পর লগ ইনের ক্ষেত্রে তোমাদের আইডিটা লাগবে, ফোন নম্বর লাগবে এবং তোমাদের পাসওয়ার্ড লাগবে। সেই লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো তোমরা যারা মোবাইল থেকে ফর্ম ফিল আপ করবে ভাবছো তারা অবশ্যই জেনে রাখো যে তোমাদের ডেস্কটপ সাইট অফ করে রাখতে হবে, না হলে কিন্তু মুশকিলে পড়বে। কারণ ডেস্কটপ সাইট অন করলে এই যে ফটো আপলোড যে তোমরা ব্লু লেখাটা পাচ্ছ, ব্লুর ওপর নীল রঙের ওপর, সেই লেখাটা তোমরা ডেস্কটপ সাইটে করলে সেটা আসবে না। তো তোমরা ডেস্কটপ সাইট অফ করে রাখবে, এবং এখানে স্টেপ 1, 2, 3, 4, 5, 6 6টা অপশান আছে। তো প্রথমে তোমরা ফটো আপলোড করবে। যে নীল জায়গাটা আছে ফটো আপলোড বলে, সেখানে প্রেস করলে তোমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো সেখানে তোমরা আগে থেকেই 60 KB মধ্যে ফটো এবং তার নিচে সিগনেচার, এখানে একটা দেয়া আছে ছবি, তোমরা দেখো যে ছবি নিচে সিগনেচার। শুধু ছবিও হবে না, শুধু সিগনেচারও হবে না, ছবি এবং সিগনেচার একসাথে হতে হবে, এবং 60 KBর মধ্যে হয়ে তোমরা চুজ ফাইল করে আপলোড করলেই হয়ে যাবে। তারপরে তোমাদের আসবে ভেরিফিকেশন ইমেল আইডি যেটা, সেটা ভেরিফিকেশন আসবে। ইমেল আইডি ভেরিফিকেশনে তোমরা ক্লিক করবে। তারপর ওটিপি চাইবে। ওটিপি দেওয়ার পর তোমাদের ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে, যেরকম তোমরা এখন দেখতে পাচ্ছ। তারপর ব্যাক টু দ্য হোম করবে। তারপরে তোমরা আবার চলে যাবে মোবাইল ভেরিফিকেশন। সেখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, সেখানে তোমরা সেন্ড ওটিপি করলে ভেরিফাই ওটিপি হয়ে যাবে, এবং ভেরিফাই ওটিপি হয়ে যাওয়ার পর তোমরা আবার ব্যাক টু দ্য হোম পেজ চলে আসবে, এবং তারপরে স্টেপে তোমরা চলে যাবে। তো বারবার বলছি তোমরা ডেস্কটপ সাইট অফ করবে, না হলে কিন্তু এই অপশানটা পাবে না, ক্লিক করার জায়গাটা তোমরা পাবে না। ডেস্কটপ সাইট অফ করলেই সেই ক্লিক করার জায়গাটা সেখানে দেখাবে। তারপরে তোমাদের
4 নম্বর স্টেপে 3টে অপশান বেরোবে। সেটা হচ্ছে প্রথমে বেরোবে তোমাদের পার্সোনাল ইনফো, সেটাকে তোমরা নেক্সট করবে দেখে নেওয়ার পর। তারপর নাম্বার 2 আসবে তোমাদের এডুকেশনাল ডিটেলসে তোমাদের মাধ্যমিক যদি কেউ দিয়ে থাকো মাধ্যমিক দেবে, আর ওল্ড এইচএস কেউ হলে ওল্ড এইচএস করে দেবে। তারপর তুমি কোন বোর্ড থেকে মাধ্যমিক দিয়েছো, কত নম্বরে পরীক্ষা ছিল, কত পেয়েছো, কোন বছরে পাস করেছো এবং পার্সেন্টেজ দিয়ে দেবে। তারপর চেক বক্সে তোমার ক্লিক করেই রাখবে, কারণ আমরা তো গ্রেডিং সিস্টেমে দিইনি। কেউ যদি গ্রেডিং সিস্টেমে দিয়ে থাকো তাহলে সে গ্রেডিংটা কত নম্বরে পরীক্ষা দিয়েছো সেই সব কালেকশন করে তোমরা সেটা বসিয়ে দেবে এবং এটা আনচেক করতে হবে। তাছাড়া অ্যাডিশনাল কোয়ালিফিকেশানে এখানে ডিগ্রি বা ডিপ্লোমা তোমরা যদি এক্সট্রা কোনো কোয়ালিফিকেশান করে থাকো তাহলে সেখানে দিয়ে নেক্সট করে দেবে, এবং নেক্সট করার পর এখানে ফাইনাল তোমার একটা সাবমিশন চাইবে, সেখানে কনফার্ম ফাইনালাইজ এখানে বলা হয়েছে। তো তোমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এখানে মানে এখানে কনফার্ম করার আগে তোমরা সব কিছু ঠিক করে নেবে। প্রিভিয়াসে গিয়ে ওখানে দেওয়া আছে প্রিভিয়াস, তো যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে তোমরা একটি কনফার্ম ফাইল করে দেবে। তাহলেই তোমাদের মোটামুটি প্রোফাইলটা ফিল আপ করা হয়ে গেল এবং তারপরে স্টেপে তোমরা চলে যাবে। এরপরে তোমাদের 5 নম্বর স্টেপে তোমাদের অ্যাপ্লিকেশনে যেতে হবে। তো অ্যাপ্লিকেশনে সেইখানে তোমরা দেখতে পাবে যে অ্যাপ্লাই নাও বলে, তো সেইখানে তোমরা একবারই অ্যাপ্লাই করবে, দুবার করলে 2 বার অ্যাপ্লাই হয়ে যাবে। তো এখানে অ্যাপ্লিকেশনে তোমরা প্রথমে পোস্ট দেবে, তুমি কোন পোস্ট, গ্রুপ সি না গ্রুপ ডি না দুটোই, সেটা দেবে। তারপরে এখানে দেওয়া আছে যে সুপ্রিম কোর্ট অনুযায়ী যদি তোমার এজ রিল্যাক্সেশন হয়ে থাকে তাহলে তোমরা সেটা ক্লিক করবে। তারপরে অপশান আছে তুমি যদি নন টিচিং স্টাফ গভর্নমেন্ট বা গভর্নমেন্ট এইড কোনো স্কুল বা কোনো কাজে নিযুক্ত হয়ে থাকো তাহলে সেইখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের কিছু নম্বর বা কোনো কিছু চাওয়া হবে। তারপরে তোমাদের মিডিয়াম সিলেক্ট করবে, তোমরা বেঙ্গলি, ইংলিশ যে তোমার মিডিয়াম সে মিডিয়াম সিলেক্ট করবে। তারপরে কোন ক্লাস পর্যন্ত তুমি সেই বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছো বা কোন ডিগ্রি পর্যন্ত সেটা তোমরা দেবে। এখানে মাধ্যমিক, ওল্ড এইচএস, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন পর্যন্ত দেওয়া আছে। তুমি যদি সবগুলোতেই বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করো তাহলে সবগুলোই ক্লিক করে দেবে। এরপরে রিজিয়ন সিলেক্ট করবে, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে এরিয়া। তো রিজিয়নের ক্ষেত্রে নর্থ, ইস্ট, ওয়েস্ট জোন থাকবে। তো তুমি যেই ডিস্ট্রিক্টে তোমার বাড়ি সেই ডিস্ট্রিক্ট খোঁজার সবথেকে সহজ উপায়, একটা তো নোটিফিকেশান আছেই, তার ক্ষেত্রেও তুমি এখান থেকে বুঝতে পারবে কি করে সেটা বলে দিচ্ছি। তোমার রিজিয়নে তুমি যাবে, ওয়েস্টে ধরো গেলে, ওয়েস্ট সিলেক্ট করার পর ওয়েস্টের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সব এখানে শো করবে, নিজে যেখানে ডিস্ট্রিক্ট দেওয়া আছে সেখানে। এই যে এরকম রিজিয়ন তুমি সিলেক্ট করলে তো সেই রিজিয়নে কোন কোন ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টও শো হবে। এখন তুমি যদি নর্থ না করে সাউথে যাও, সাউথ জোনে যাও, তাহলে সেইখানে সাউথার্ন জোনে সিলেক্ট করার পর সেই সাউথার্ন জোনে কতগুলো ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্টে গেলে সেগুলো সব শো করবে। তো এখানে নর্থ জোনে আমরা দেখে নেবো যে নর্থ জোনে কী কী দেখাবে। নর্থ জোনে তোমরা দেখে নাও, এখানে নর্থ জোনের যতগুলো ডিস্ট্রিক্ট আছে সেগুলো সিলেক্ট করার একটা অপশান চলে আসবে। তোমরা যে কোনো জোনের হও সেই জোনে গিয়ে ক্লিক করবে, তারপর ডিস্ট্রিক্টে যাবে, সেই জোনের সমস্ত ডিস্ট্রিক্ট এখানে শো করবে। তারপর সেইটা শো করার পর তোমরা ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের ভেন্যুতে যাবে, ভেন্যু তোমাদের যে সব থেকে ক্লোজ এরিয়া সেখানে গিয়ে সিলেক্ট করবে এবং ওকে করবে এবং সাবমিট করে দেবে। তারপরে পেমেন্টের অপশানে গেলে তোমাদের দুটো অপশান দেখাবে, দুটো পেমেন্টের অপশান। তো তোমাদের যে কোনো একটা অপশানে হয় বিলডেক্স না হয় ইজিবাজে যাবে, সেখানে তোমরা অপশানটা ক্লিক করার পর তোমাদের নেট ব্যাঙ্কিং, ইউপিআই আইডি চলে আসবে, যে যেটাতে চাও পেমেন্ট করতে সেই অপশানে ক্লিক করার পর তোমাদের যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা দিয়ে পেমেন্ট করলেই তোমাদের ফাইনাল ফর্ম সাবমিট হয়ে যাবে।